ঘন ঘন লোডশেডিংয়ের কবলে দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের দুর্ভোগ চরমে। এ বিষয়ে নাটোর থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, লোডশেডিংয়ের প্রভাব কতটা পড়েছে জনজীবনে এবং এই বিষয়ে ভুক্তভোগীদের কি কোনো বক্তব্য আছে কিনা বা কিছু জানতে পেরেছেন কিনা তাদের থেকে? পুরবী আসলে সারা দেশের মতো কিন্তু নাটোরেও তীব্র লোডশেডিংয়ের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি কিছুক্ষণ আগে পল্লী বিদ্যুতের জিএম ফখরুল আলমের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে নাটোরের চাহিদা দিনে 101 মেগাওয়াট এবং রাতে কিন্তু 130 মেগাওয়াট, সেই অনুযায়ী তারা অর্ধেক বিদ্যুৎ পাচ্ছেন। যে বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে কিন্তু সিংড়া উপজেলায় আরও কম পাচ্ছেন। সিংড়া উপজেলার লোকজন কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া গুরুদাসপুর থেকে শুরু করে নাটোরের যে 7টি উপজেলা রয়েছে, সেই 7টি উপজেলায় লোডশেডিং একেবারে তীব্র আকার ধারণ করেছে। এর ফলে যে শিল্প কলকারখানা রয়েছে নাটোরে, বিশেষ করে প্রাণ এগ্রো লিমিটেড, এছাড়া কিষাণ কোম্পানি এবং বিসিক শিল্পনগরীর যে শিল্প কলকারখানা রয়েছে, সেই কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়াও যে হিমাগারগুলো রয়েছে, সেই হিমাগারগুলোতে কিন্তু আলুতে পচন ধরেছে। এছাড়াও কিন্তু কৃষি উৎপাদন থেকে শুরু করে যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এখানকার ভুক্তভোগীরা চরম অস্বস্তি প্রকাশ করেছেন। এই সময় আমি রয়েছি নাটোরের বড় হরিশপুর এলাকায়। এই সময় এইখানটায় অনেক লোকজনের সমাগম দেখা যায় এবং দেখতেই পাচ্ছেন যে সিএনজি চালকেরাও কিন্তু অলস বসে সময় কাটাচ্ছে। তারা বলছেন যে তীব্র লোডশেডিংয়ের প্রভাব জনজীবনে পড়ায় কিন্তু তারা যাত্রী পাচ্ছেন না। সব মিলিয়ে কিন্তু একেবারেই বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে নাটোরে। পুরবী, অনেক ধন্যবাদ নাজমুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।